প্রিয় বন্ধুরা, আজকে এলাম একটা ভিন্ন স্বাদের কবিতা নিয়ে। একটি স্বরচিত আঞ্চলিক কবিতা। তো কবিতাটির নাম পরের জন্মে বাবু হব গো। কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য। তাহলে শুরু করা যাক। যার পইরেছে খুব জিগো, বলবো কি আর সিটো, গরিব গুঁড়ো মানুষ বেটি, অত গরম চাদর কোথা পাবো। খুব সকালে উঠি যখন, খাইতে যাবার আগে ছেঁড়া ক্যাটাটো মুড়ি দিলেও জারটো অনেক লাগে। শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বেলে ধান সেদ্ধ হয়েছে, বউ ছেলে পুলে মরদ মিলিয়ে আগুন পোয়াইছে এক ঠিয়ে, উমটো পাবার লেগে জুবুথুবু হইয়ে ঘেঁষা ঘেঁষি কইরে বসতে বাপু হইছে। খুব জানতে ইচ্ছেটা করে, বাবুরা কেনে সুখে থাকে আর আমরা শুধুই মরি দুঃখে। বড় লোকের বাবুরা যখন শাল শুয়ে টরে গাটো গরম, আমাদের তখন ছেঁড়া ক্যাঁটা প্যাট ভরাতেই পয়সা হজম। ভগবান কেন এক চোখো গো, বুঝতে লাড়ছি তার বিচারটো। আমরা মরছি খেটে খুঁটে আর উড়া পাবেক শুধুই আরামটো। মন্ডা মিঠাই উদের পাতে ভালো মন্দ এনে খেয়েছে। রেতের বেলাতে নাচন কোদন বিলাতি খেয়ে পাটি হইছে। আমাদের শালা কপাল পোড়া, হা ঘরের ডাল বেটি। রেতের বেলাতে চাঁদের আলাতে ছোলা ভাজা আর দেশি। কালী পুজোর নিশি রেইতে বলেছি মাকে মুনে মুনে, দেখিস মা পরের জন্মে মানটো যেন রাখিস। ওই বাবু গুলানকে গরিব কইরে আমাদিকে নে বাবু করিস। এক মাগেতে শীত যায় না, বুঝবেক ওরা তখন আমাদের মতন খাইতে হইলে ঘুজবে ওদের নাচুন কুদন। নমস্কার।